খুবই সুপরিচিত, যেটাকে আমরা বলি পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, অর্থাৎ আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আমরা একটু অন্যভাবে ভেবে দেখেছি কি যে এই পলিথিনের ইম্প্যাক্টটা আসলে কেমন। একদিক থেকে একটা বিষয় তো সবাই স্বীকার করবেন, তা হচ্ছে পলিথিন কিন্তু পচনশীল নয়, যুগ যুগ ধরে বছর বছর ধরে তা টিকে থাকে। সামগ্রিকভাবে পরিবেশ, মাটি, বায়ু, পানি সবকিছুই কিন্তু হুমকির মুখে পড়ছে পলিথিনের জন্য। পলিথিনের টুকরো মাছ, পাখি এবং অন্যান্য জলজ প্রাণীর জীবনের জন্য হুমকি তৈরি করছে। পলিথিন মাটির গঠন এবং জৈব বৈচিত্র্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করে, যার ফলে মাটির উর্বরতা হ্রাস পায়। পলিথিন উৎপাদন এবং ব্যবহারের জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়, যা গ্রিনহাউস গ্যাস নির্গমন বৃদ্ধি করে এবং জলবায়ু পরিবর্তনে অবদান রাখছে। পলিথিন তো বছরের পর বছর, হাজার হাজার বছর মাটিতে থেকে, এটা আমরা এখন আগে জানতাম না, বাট এখন যত দিন যাচ্ছে পলিথিনের বাজে যে প্রভাব পরিবেশ দূষণে, সেটা আমরা জানতে পারছি। এবং এখন দেখছি যে অনেক অ্যাক্টিভিস্ট তারা হচ্ছে পলিথিন পরিষ্কার করতে যাচ্ছে। প্রত্যেকটা কোম্পানি বা বড় বড় যারা ইন্ডাস্ট্রি আছে, তারা যদিও CSR এ অনেক বেশি ইনভেস্ট করতেছে, কীভাবে রিডিউস করা যায় তারা রিসার্চ করছে, বাট আমার মনে হয় আরও R&D হওয়া উচিত, কারণ প্রচুর প্রোডাক্ট আছে। কারণ এখন আপনি দেখেন এক একটা কোম্পানির হাজারেরও বেশি প্রোডাক্ট লাইন, এবং প্রত্যেকটা প্রোডাক্ট লাইনে একটা ম্যাটেরিয়াল খুবই কমন, সেটা হচ্ছে প্লাস্টিক আর পলিব্যাগস। ইন্টারন্যাশনাল কমিউনিটি অনেক ইন্টারেস্টিং ইনোভেশন আনতেছে, পেপার ব্যাগস ইউজ করছে। এবং ইন্টারেস্টিং বাংলাদেশেও আপনি দেখেন, বাংলাদেশে অনেক রেস্টুরেন্ট ছিল যারা আগে পলিথিন বা প্লাস্টিকের কাপ ইউজ করতো কফির জন্য, এখন কিন্তু সব পেপার কাপ হয়ে গেছে অনেকেই। ডেফিনেটলি এটা মার্ভেলাস। আমি বলবো বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রির এই ইনিশিয়েটিভগুলো কিন্তু অনেক চমৎকার। আমরা যেটা করছি, আমরা কি পলিউশনটা কিন্তু থামাতে পারতেছি না। রেগুলার ওইখানে ডাম্পিং হচ্ছে, রেগুলার আমরা যেগুলো করতেছি, যে ইউজ করতেছি, সেগুলোকে ডাম্পিং করতেছি। ইভেন অনেক জায়গা দেখবেন, আপনি যদি বিভিন্ন জায়গায় ঘুরেন, ঢাকার বাইরে অনেক জায়গায় দেখবেন প্লাস্টিকের স্তূপ, ঢাকায় যেই ওয়েস্টগুলো আমরা জেনারেট করতেছি, প্লাস্টিকের স্তূপ দিয়ে কি করা হচ্ছে, ভরাট করা হচ্ছে নদী নালা, এবং এটা থেকে কিন্তু কি হচ্ছে, ওই ওয়াটার পলিউট হচ্ছে। এখন ওই গ্রামের একটা গরিব মানুষ, সে হয়তো বা ওই কমিউনিটির একটা গরিব মানুষ, তার হয়তো বা পানি কিনে খাওয়ার স্কোপ নাই, সে হয়তো ওই পানিতেই খাবার রান্না করতেছে, ওই পানিতেই গোসল করতেছে, তার জন্য কিন্তু এটা কি পানিবাহিত রোগগুলো বাড়তেছে। তো এটাকে অ্যাভয়েড করতে হলে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মানুষের সদিচ্ছা, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানুষ বলে যে। আর দ্বিতীয় হচ্ছে গভর্নমেন্টের পলিসি ইন্টারভেনশন, যে স্ট্রং পলিসি থাকা, যে একবারেই ব্যান করে দাও। আমরা কিন্তু চেষ্টা করেছি, আবার ব্যাক করি, আবার চেষ্টা করি, আবার ব্যাক করি। পলিথিনের ব্যবহার করা যাবে না, এই জন্য আমি মনে করি হয়তো আমরা পলিথিন ইউজটা না কমাইতে পারলো, অ্যাটলিস্ট ওয়ান টাইম প্লাস্টিক ইউজটা কমানো উচিত। আমি এই ওয়ার্ডটাকে ইউজ করতে চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, আমার একটা হয়তো প্লাস্টিক কাপ আছে, বা প্লাস্টিক কাপ, এটা আমার হচ্ছে স্টিলের কাপ আছে, এই কাপটাকে আমি বারবার ইউজ করলাম, কিন্তু ওয়ান টাইম যে প্লাস্টিকটা ইউজ করতাম সেটাকে না করা, যেটাকে আমি একবার ইউজ করে ফেলে দিতেছি, এই ধরনের ওয়ান টাইম প্লাস্টিক ইউজটাকে একটু আস্তে আস্তে কমানোর চেষ্টা করা।